প্রফেসর ইউনূসের চীন সফরের অনন্য সফলতার পর বাংলাদেশ নতুন মাইলফলকে চলে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অ্যামাউন্ট ঋণ প্রতিশ্রুতি পাওয়ার পর এবং ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে চায় ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর দি বেটারমেন্ট অফ বাংলাদেশ, অথবা ডক্টর ইউনূসে স্বাচ্ছন্দ্য বোধ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি ডিল করতে, এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়েছে। বিএনপির হতাশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে তারা। আমি আগেই বলেছি একটা আলোচনায় যে একটা দল হতাশ হতে পারে, কিন্তু সেই হতাশা আনুষ্ঠানিকভাবে প্রচার কিন্তু করাটা দুর্বলতার লক্ষণ। যেমন রাজনীতিতে আপনি দুর্বল এটা আপনি বলবেন না, আপনার দলে লোক নেই, আপনার দলে আছে শুধু সভাপতি সাধারণ সম্পাদক, অথচ আপনি বলবেন যে আমি দেশ উল্টে ফেলবো, এটাই রাজনীতি। কিন্তু বিএনপি তাদের হতাশাটা আনুষ্ঠানিকভাবে ডিসক্লোজ করে দিচ্ছে। এটা বিএনপির ভয়ানক ভেঙে পড়া এবং দুর্বলতার লক্ষণ। বিএনপির সামনে অন্ধকার। এমনিতেই নতুনভাবে আবার জাতীয় সরকার গঠনের একটা প্রক্রিয়া বা আলোচনা সামনে আসছে। হয়তো প্রস্তাব দেওয়া হবে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা, তারেক রহমান ডেপুটি প্রধান উপদেষ্টা, ডাক্তার শফিকুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা, খালেদা জিয়া রাষ্ট্রপতি। এই প্রস্তাবে বিএনপি আসলে আসবে, না আসলে বিএনপিকে বাদ দিয়ে জাতীয় সরকার হবে। এর মানে বিএনপি রাজনীতিতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পালা। এখন কি করবে বিএনপি? বিএনপির কারণে আনুষ্ঠানিকভাবে তাদের হতাশা প্রকাশ করছে। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছে। দেখেন, এই বিএনপি হতাশ, এই হতাশা জনগণকে জানিয়ে দেওয়া, এটার দুইটা দিক। একটা হচ্ছে এই বক্তব্য, সেম বক্তব্য 25 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পরের দিনও এই বক্তব্য বিএনপি দিয়েছে, 26 তারিখ দিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা চীন সফর থেকে আসার পর আবারও এই বক্তব্য দিল মির্জা ফখরুল। এর মানে কয়েক দফায় বিএনপি তাদের হতাশা প্রকাশ করছে, ডিসক্লোজ করছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি। মোটেই নির্বাচন জরুরি না, কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচনের কোনো পরিবেশই নেই। মানে বর্তমানে বাংলাদেশের এই অবস্থায় নির্বাচন হতে দেওয়ার কোনো সুযোগই নেই। ক্লিয়ার কথা। দর্শক, এই পরিস্থিতিতে কি করণীয়? বিএনপির কোন নেতা বলছে যে সরকার ছলচাতুরি করছে, সরকারকে আমির খসরু সরি বলে দেয়, মানে নানানভাবে বার্তা দিচ্ছে। আবার কেউ কেউ বলছে না আমরা হতাশ। এই হতাশ এটা কখন বলে? যে কি করব বুঝতে পারছি না, হতাশ। হ্যাডাম থাকলে হুমকি দেন, হুমকি দেয়, কিন্তু এই হুমকি নিয়ে আবার মানুষ ট্রল করে, এই কারণে হুমকি দিয়ে একটু কমিয়ে দেয় যে তারা নাকি আন্দোলন করবে। একথা শুনলে চারদিকে রব ওঠে যে ঈদের পর আন্দোলন করবে। বিএনপি লজ্জার মধ্যে পড়ে। তো দর্শক, এই যে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার পর চীন থেকে আসার পর আবার আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করা, এটার অর্থ হচ্ছে যে বিএনপি বুঝে গেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আবার 5 বছর বা 4.5 বছর মেয়াদী জাতীয় সরকার গঠনের একটা প্রক্রিয়া শুরু হতে পারে। বিএনপি রাজি হলে তো ভালো, তাহলে বিএনপির যে একক খাওয়া দাওয়ার রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে ওঠার যে খাইশ বিএনপির, সেটা আর থাকবে না। আর যদি বিএনপি রাজি না হয়, তাহলে রাজনীতি থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিএনপিকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন হতে পারে। তখন বিএনপি আন্দোলনে হুমকি দেবে আর জনগণ হাসবে, আর বিএনপির কোনো আন্দোলন করার মরদ নেই। আর তখন বিএনপি ভেঙে যাবে, আর বিএনপির একটা অংশ জাতীয় সরকারে আসতে পারে। বিএনপির ভাঙন অনিবার্য, এটা আমরা বলেছি। এই জিনিসটা বুঝতে পেরে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করছে। প্রধান উপদেষ্টা চীন সফর থেকে আসার পর মির্জা ফখরুলের এই বক্তব্য। প্রধান উপদেষ্টা চীন সফর ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভূরাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থে চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বাবারে, মানে চীনের সাথে সম্পর্ক রাখার কথা বলেছে, এখন একটু ভারতেরটা না বললে হয়? তো ভারতেরটা বলেছে না না না, এটা ভারতের দরকার। শেখ হাসিনা যেরকম ভারত চীনকে সবসময় ম্যানেজ করে চলতো, ভারত চীনকে চীনে যাওয়ার আগে ভারত যেত, তো বিএনপির আদর্শ এটা। তো চীনের সাথে সম্পর্ক জরুরি এটা বললে, ভারতের সাথে সম্পর্ক জরুরি এটা না বললে হয়? এই জন্য ব্যালেন্স করে বলছে, বুঝতে পারছেন? তিনি আরো বলেন, গণতন্ত্রের
শত্রুকে যাই হোক দর্শক, সংস্কার কারণে নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। এখন সংস্কারের কারণে নির্বাচন পেছাবে এটা নিশ্চিত হয়ে গিয়েছে প্রধান উপদেষ্টা চীন সফরের পর। এ কারণে বলছে যে এটা কোনো যৌক্তিকতা নেই। বলতে যে পেছানো যাবে না বা পেছানো মানবে না সেরকম না, পেছানোর কোনো যৌক্তিকতা মানে এমন ভাবে বলছেন যে নির্বাচন পেছাবে এটা নিশ্চিত। তাহলে বিএনপি আনুষ্ঠানিক হতাশা প্রকাশের কারণ বুঝতে পারছেন যে বিএনপি নিশ্চিত নির্বাচন পেছাবে। বিএনপি মির্জা ফখরুল বলেন, তারপর আমরা সংস্কারের কথা বলছি, যতটুকু সংস্কারগুলো অর্থবহ নির্বাচন সম্ভব ততটুকু সংস্কার না, ততটুকু কেন বলবেন যে কোনো সংস্কার চলবে এটা বলতেন। বিএনপি ভারতপন্থী হয়ে গেছে এমন অভিযোগ করেছে অনেকে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া দিচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো দেশের হয়ে কাজ করি না, করব না। অবশ্যই ভারতপন্থী হয়ে গেছে, ভারতের ন্যারেটিভ গ্রহণ করছে, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা জিয়ার আদর্শের দল, জিয়াউর রহমানের কোন স্বার্থে বাইরে কোনো কাজ করিনি, দেশের স্বার্থে বাইরে। তারা জিয়াউর রহমান আদর্শের উপর বিএনপি নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে যাদের নিয়ে সারা জীবন চললেন, যাদের ওসিলায় দুইবার ক্ষমতায় আসেন, তাদেরকে রাজাকার বলে ট্যাগ দেওয়া, এটা জিয়াউর রহমান কোন আদর্শে আছে? জিয়াউর রহমান এই কথা কোথায় বলেছে? আওয়ামী স্টাইলে ভারতীয় ন্যারেটিভে মুক্তিযুদ্ধ ব্যবসা করা, এটা জিয়াউর রহমানের কোন আদর্শে আছে? নেই। অতএব জিয়াউর রহমান আদর্শে নেই। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা পায়তারা করছে অনেকে, এমন মন্তব্য করে তিনি বলেন, 5 আগস্টের আগে বিএনপি ভালো দল ছিল, তারপর থেকে খারাপ দল হয়ে গেছে তাদের কাছে। হ্যাঁ, 5 আগস্টের আগে তো বিএনপি চাঁদাবাজি করেনি, আর 5 আগস্টের পর চাঁদাবাজি, ধর্ষণ, লুটপাট, লুচ্চামি, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই। এমনকি ভারতের দালালি আওয়ামী লীগের কোনো সব করছে। অতএব 5 আগস্টের পর বিএনপি খারাপ হয়েছে, বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে, এটা চিরসত্য কথা। আর এটা বুঝে শুনেই বিএনপি হতাশ।